শান্তা দেবী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটাই শিক্ষা জগতের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক স্বাধিকার রক্ষার সিদ্ধান্ত। রানী বিড়লা কলেজে অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে দিয়ে গভর্নিং বডি তৈরি না করে সেখানে নমিনি করছেন আশুতোষ কলেজের প্রিন্সিপাল এবং সেই কলেজের ক্লার্ক, তারা একসঙ্গে নমিনি হচ্ছে। এটা কি শিক্ষার জন্য হচ্ছে না তৃণমূলের গুন্ডামির জন্য হচ্ছে? ব্রাত্যবাবুরা তাদের দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে শিল্প কারখানা তুলে দিয়েছেন, আর এখন বিশ্বকর্মা পুজোর ছুটি দেবেন? তৃণমূল সরকার ক্ষমতায় এসছে তো শিক্ষাকে ধ্বংস করার জন্য। শুরু হয়েছিল রায়গঞ্জ দিয়ে। আমি পরিষ্কার বলি, যারা 26,000 বঞ্চিত হয়েছেন তারা যদি 26,000 লোক লাঠি নিয়ে মিছিল করতেন, লাঠি নিয়ে মিছিল করে যদি তারা এসএসসি দপ্তরে যেতেন, লিস্ট পরের দিন বেরিয়ে যেত। উনি তো চুরি করতেই চান, এটা ঠিক, কিন্তু আমরা তো চুরি করতে দেবো না। ওই ফরেন্সিক রিপোর্ট আসুক, দেখবেন পিসি ভাইপো একসঙ্গে দুবাই পালিয়ে গেছে। তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই, এটুকু বলতে পারি। ধর্ষণ দুর্নীতি হবে, এটাই তো স্বাভাবিক। এর বাইরে অন্য কিছু তৃণমূল আমলে হতে পারে বলে যারা ভাবছেন তারা চাঁদে গিয়ে বসবাস করতে পারেন। বিশ্বকর্মার পুজোর দিন যেখানে রাজ্য সরকারের বিধি এমনটাই ছিল যে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা, সেখানে এর আগে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিনও পরীক্ষা অব্যাহত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং আজ বিশ্বকর্মা পুজোর দিনও রীতিমতো বাচ্চাদের কাউন্সিলিং চলল। উপাচার্যের বক্তব্য, শান্তা দেবীর বক্তব্য এমনটাই ছিল যে বিশ্বকর্মা পুজোতে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কোনো মানে হয় না। কি বলবেন? শান্তা দেবী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটাই শিক্ষা জগতের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক স্বাধিকার রক্ষার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সরকার যারা আছেন তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সম্পর্কে অবহিত নন। তাদের আমি মনে করিয়ে দিই, ইতিপূর্বেও আমি বলেছি, এমনকি ইংরেজ আমলে পর্যন্ত যখন ইংরেজ প্রশাসকরা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চাইতেন, তখন বাংলার বাঘ যিনি যথার্থই ছিলেন, স্যার আশুতোষ, তিনি সরাসরিভাবে সেই সমস্ত আদেশকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছিলেন আমার কাছে বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার সেটাই চূড়ান্ত, এর বাইরে কিছু হতে পারে না। আমি শান্তা দেবীকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমি ফেসবুকে একটি জায়গায় কমেন্টও করেছি, তিনি ঠিক কাজ করেছেন। রাজ্য সরকার বরং যারা শিক্ষা দপ্তরের দায়িত্ব আছেন তারা একটু শিক্ষা সম্পর্কে, শিক্ষার পরিসর সম্পর্কে অবহিত হন, নিজেদের সামান্যতম জ্ঞান বৃদ্ধি করুন এবং বিবেচনা শক্তি প্রয়োগ করুন। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এরা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছেন। রানী বিড়লা কলেজ নিয়ে যে সমস্ত কাণ্ড হচ্ছে, এটা কোনো কি শিক্ষিত সমাজের কাছে কাম্য? রানী বিড়লা কলেজে অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে দিয়ে গভর্নিং বডি তৈরি না করে সেখানে নমিনি করছেন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূকে, এবং আশুতোষ কলেজের প্রিন্সিপাল এবং সেই কলেজের ক্লার্ক, তারা একসঙ্গে নমিনি হচ্ছে। এটা কি শিক্ষার জন্য হচ্ছে না তৃণমূলের গুন্ডামির জন্য হচ্ছে? যত এই সমস্ত করবেন আদালতে বিষয় আসবে এবং আরো আরো কেলেঙ্কারি, ওদের যে নগ্ন চরিত্র এটা প্রকাশিত হবে। সেই নগ্ন চরিত্র উন্মোচনের পেছনে মানে কোথাও গিয়ে সেক্ষেত্রেও কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অবতীর্ণ হতে দেখা যাবে? নিশ্চয়ই, মানুষের স্বাধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যেখানে যিনি বোধ করবেন যে আমার সাহায্য দরকার, আমি করব। স্যার, আপনি এর আগে আপনার সমর্থন, শান্তা দেবীর প্রতি যে আপনার সমর্থন ছিল, তার যে ভূমিকা বিভিন্ন বিষয়, শিক্ষার বিষয়ে, সেটা আপনি প্রকাশ্যেই বলেছেন এবং আপনি অভ্যর্থনাও জানিয়েছেন। এক্ষেত্রে ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শান্তা দেবীর মধ্যে যে একটা টানাপোড়েন, সেটা এর আগে রাজ্যবাসী সাক্ষী ছিল। সেটা এবারেও একদম ব্রাত্য বসু রীতিমতো এই এখনো তার যে মন্তব্য ছিল যে বিশ্বকর্মা পুজোর দিনও কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না, এতে রীতিমতো গর্জে উঠলেন ব্রাত্য বসুর বিরুদ্ধে শান্তা দেবী। কি বলবেন? শান্তা দেবী ঠিকই বলেছেন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে ছাত্র সমাজের কি সম্পর্ক? ব্রাত্যবাবুরা তাদের দিদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে শিল্প কারখানা তুলে দিয়েছেন, আর এখন বিশ্বকর্মা পুজোর ছুটি দেবেন? শান্তা দেবী ঠিক করেছেন এবং তিনি এইভাবেই কাজ চালিয়ে যান, তাতে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা বৃদ্ধি পাবে। এবং ব্রাত্যবাবুরা তারা নাটকের মঞ্চে থেকে তারা বিশ্বকর্মার পুজো করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, মহাবিদ্যালয়ের অঙ্গনে, এমনকি স্কুলেও এই সমস্ত তথাকথিত পুজো আচ্চার ধর্মীয় অনুষ্ঠানে ছুটি দেয়া আদৌ উচিত না। ফের শিক্ষার মানে শাসকের শিক্ষক শাসনের চিত্র ফুটে উঠল, কারণ তারা করেই একদম স্কুল। এটাই তৃণমূল।
এটা কি নতুন নাকি? তৃণমূল সরকার ক্ষমতায় এসছে তো শিক্ষাকে ধ্বংস করার জন্যে। শুরু হয়েছিল রায়গঞ্জ দিয়ে, সেটা চলছে ধারাবাহিকভাবে। কোনো এক পঞ্চায়েত সদস্য নিজের নাম লিখতে পারেন না, তিনি হয়তো স্কুলের প্রধান শিক্ষককে তাড়া করছেন, মারধর করছেন এবং নির্লজ্জের মতো এটা অস্বীকার করছেন। এ রাজ্যে কি কোনো শিক্ষিত মানুষ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন কি প্রশাসনিক পদে? আমার তো সন্দেহ হয়। রাজ্য জুড়ে যেভাবে ডিপিএসসির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে এবং কলকাতা হাইকোর্টেও প্রশ্ন উঠছে রীতিমতো, বিচারপতি রাজীব যে বেঞ্চের পর্যবেক্ষণ এমনটাই ছিল যে ডিপিএসসির তো অস্তিত্বই নেই। তাহলে ডিপিএসসির অস্তিত্ব না থাকলে বদলির সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করা হচ্ছে, এই প্রশ্ন তুলেই পূর্ব মেদিনীপুরের কসবা শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি তিনি মামলা করেছিলেন। এটাও কি একটা বড় পদক্ষেপ? দেখুন, এই যে সমস্ত সংস্থাগুলো আইন করে তৈরি করা হয়েছিল, সেখানে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব একটা ব্যাপার। ওরা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে এত ভয় পায়, সেই জন্যেই সেই সমস্ত প্রক্রিয়া প্রকরণকে বাদ দিয়ে ওরা মাথার উপরে ওদের এক একজন করে বসিয়ে দিচ্ছেন এবং সেভাবেই তারা চালাবার চেষ্টা করছেন, যাতে সবটাই তৃণমূলের দুর্নীতির সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তো সব মানুষ তো মেনে নেয় না, তারা আদালতে আসছে, চ্যালেঞ্জ হচ্ছে এবং জিতছেও। ডিপিএসসির অস্তিত্ব নেই তো, আইনগতভাবে তার কোনো অস্তিত্ব নেই। শুধু মাথায় একজন চেয়ারম্যান বসিয়ে দিলে পরে নৈবেদ্যের মাথায় কলার মতো, তাদের কিছু সম্পূর্ণ হয় না। স্যার, যেই এসএসসির লিস্ট নিয়ে একদম বিতর্ক তুঙ্গে বারংবার আপনারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন যে লিস্ট পাবলিশ করুক, এসএসসি লিস্ট পাবলিশ করুক, কিন্তু সেই সত্যি দেখা গেল যে পরীক্ষা হলো, কিন্তু সেই লিস্ট কোথাও গিয়ে পূর্ণ লিস্ট রাজ্যের মানুষ হাতে পেল না। একটা মানে লিস্ট বেরোলো, সেখানে 1806 জনের নাম ছিল, সে নিয়েও রীতিমতো প্রশ্ন। দেখুন, আমি পরিষ্কার বলি, যারা 26,000 বঞ্চিত হয়েছেন, তারা যদি 26,000 লোক লাঠি নিয়ে মিছিল করতেন, লাঠি নিয়ে মিছিল করে যদি তারা এসএসসি দপ্তরে যেতেন, লিস্ট পরের দিন বেরিয়ে যেত। তারা গিয়ে মিছিল করে পুলিশের পায়ে ধরবেন, দিদির প্রশংসা করবেন, দাদার কথায় নাচবেন, তা দিয়ে হয় না। 26,000 মানুষের হাতে 26,000 লাঠি, একদিন মিছিল করুন, এসএসসি তুত্তুর করে বার করে দেবে সমস্ত লিস্ট। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো বলছেন যে পরীক্ষার পরেই, এই যে পরীক্ষা পুজোর পরে ফল প্রকাশ হবে, তারপরেই প্যানেল প্রকাশ হবে নভেম্বরে, এভাবেও কি নিয়োগ সম্পূর্ণ হবে? করুন না, ওরা স্বচ্ছভাবে করুন। আমি দেখতে চাই দৃষ্টান্ত স্থাপন করুন স্বচ্ছতার সঙ্গে। ইতিমধ্যেই তো পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীরা যে সমস্ত কথাবার্তা বলছেন, তা থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পরীক্ষাটা ঠিকমতো হয়নি। এটা আমাদের কথা না, পরীক্ষার্থীদের কথা। আপনাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের একদম আমলারা বিভিন্ন মন্ত্রীরা একটাই কথা বলছেন যে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও বলেছেন যে আমি তো নিয়োগ দিতেই চাই, বারংবার আদালতে গিয়ে গিয়ে আপনারা নিয়োগটা আটকে দিচ্ছেন। উনি তো চুরি করতেই চান, এটা ঠিক, কিন্তু আমরা তো চুরি করতে দেবো না। পশ্চিমবঙ্গবাসী তো সবাই তো চুরি করার পক্ষে থাকবে না, কিছু কিছু লোক তো তার বিরোধিতা করবেই। ইডি চার্জশিটে একদম উল্লেখ করছে যে চন্দ্রনাথ সিনহা 159 জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন, প্রত্যেকের থেকে গড়ে 8 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই টাকা কোথায় গেল? এত টাকা, প্রায় 12.72 কোটি টাকার হিসাব দিয়েছে এই মানুষ। এই টাকা কোথা থেকে এলো? দেখুন, এখনো ওই কি কাকু যেন বলে, কালীঘাটের কাকু, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আসেনি, জানি না কবে আসবে। ফরেন্সিক রিপোর্ট এলে বুঝতে পারবেন আসল শর্টটা কার, কে কত টাকা নিয়েছেন। ওই ফরেন্সিক রিপোর্ট আসুক, দেখবেন পিসি ভাইপো একসঙ্গে দুবাই পালিয়ে গেছে। রূপসী মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, 90,000 টাকা বেশি যত বন্ডে যাবে, তাহলে কি কিছুই করেন? জামিন পাওয়ার সঙ্গে কিছু করা না করার কোনো সম্পর্ক নেই। জামিনটা একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়ায় জামিন পেয়েছেন, তাতে আমি খুশি। আমি আদৌ খুশি না যে ওমর খালিদের মতো নেতাকে 5 বছর 6 বছর আটকে রাখবেন, জামিন দেবেন না। ওটা কোনো বিচারের পদ্ধতি নয়। জামিন দিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত করুন, সেটাই হচ্ছে বিচারের আসল পদ্ধতি। তৃণমূল থাকলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নেই, এটুকু বলতে পারি। তৃণমূলের কি ভবিষ্যৎ তা তৃণমূল বলতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ভবিষ্যৎ নেই তৃণমূল ক্ষমতায় এলে পারে, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে ধৃত ফেসিলিটির ম্যানেজার জাহির আব্বাস খানের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল কর্মীদের নিরাপত্তা। কি চলছে রাজ্যে? আচ্ছা, এই রাজ্যটা তো আমি তো বলছি, এটা ধর্ষকদের রাজত্ব, দুর্নীতিবাজদের রাজত্ব। ধর্ষণ দুর্নীতি হবে, এটাই তো স্বাভাবিক। এর বাইরে অন্য কিছু তৃণমূল আমলে হতে পারে বলে যারা ভাবছেন,
তারা চাঁদে গিয়ে বসবাস করতে পারেন। শিক্ষকের বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো টাকা পাওয়া যাচ্ছে বেটিং এর অপরাধে, কি বলবেন? উনি তো মমতার অনুপ্রাণিত শিক্ষক, তাই পাওয়া গিয়েছে। মমতার অনুপ্রেরণায় শিক্ষামন্ত্রীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, তো তারই অনুপ্রাণিত একজন শিক্ষকের বাড়িতে টাকা পাওয়া যাবে, তো বিস্মিত হওয়ার কিছু নেই। এই রাজ্যটাকে তো মমতা সেই জায়গায় নিয়ে গেছেন যেখানে শিক্ষকদের মর্যাদা নেই, জ্ঞানী মানুষের মর্যাদা নেই, যারা গুন্ডামি বদমাইশি চুরি জোচ্চুরি করতে পারে তাদের মর্যাদা আছে। আপনাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল দেওয়ার কথা বলছেন, তাহলে বলছেন জ্ঞানী মানুষদের কদর নেই। সেটাতেই তো এত প্রমাণ হয় যে কতটা অজ্ঞান, কতটা অবোধ, কতটা নির্বোধের মতো কথা বলতে পারে। স্যার, ফের আরেকজন শিক্ষকের মৃত্যু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন পরিবার, কি বলবেন? সে ঠিকই দায়ী করেছেন। এই সমস্ত দুর্নীতি এবং দুর্নীতির ফলে সমাজে যেভাবে মানুষ ধিক্কৃত হচ্ছেন তার সমস্ত দায়িত্ব হচ্ছে তো মমতার। এ নিয়ে তো ঠিকই বলেছেন। মমতার বিরুদ্ধে এবং তার দলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ ধুমায়িত হওয়া উচিত। রাজ্যে একের পর এক দুর্নীতির ছবি যেভাবে স্পষ্ট হচ্ছে, তরুণ প্রজন্ম কি ভাবছে? তরুণ প্রজন্মকে তো উনি দুর্নীতিগ্রস্তই রাখতে চান। যারা মমতাকে হাতে ধরে নিয়ে এসেছিলেন তাদের লক্ষ্যই ছিল যে পশ্চিমবঙ্গ আগামী দিনে একেবারে অন্ধকার নরকে থাকবে। বিহার, ইউপি, গুজরাট এরা অনেক ওপরে উঠবে মমতাকে ভিত্তি করে, সেটাই হচ্ছে। এই যে ট্রান্সফার দুর্নীতির বিষয়টা সামনে আছে, এই দুর্নীতি কি এই সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে যাবে? না না, সব দুর্নীতি এক, সব দুর্নীতি উৎস এক। ওই উৎসকে যতক্ষণ না আপনারা উৎখাত করতে পারছেন ততক্ষণ দুর্নীতি চলবে।